আসসালামু আলাইকুম। এক্সএমপেয়ারের আপডেটটা দেই। এক্সএমপেয়ারের লিস্টিং বা আমাদের পেমেন্ট পাওয়ার সময় চলে এসেছে। তো এখান থেকে অনেকেই আমাকে বিভিন্ন রকমের কোশ্চেন করতেছিলেন যে এয়ারড্রপটা কিসের উপরে হবে বা টোন ট্রানজেকশনটা করা লাগবে কিনা, ম্যান্ডেটরি কিনা। এখন সম্পূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তো সর্বপ্রথম আসি, এইখানে দেখেন এই থ্রি ডট বারে যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এইখানে না, এই থ্রি ডটে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পারবেন এই যে এয়ারড্রপ সেকশন লেখা আছে। আমরা যদি এয়ারড্রপ সেকশনে আসি, তো দেখেন এইখানে তারা বলছে টাস্ক ফর পার্টিসিপেটিং ইন এয়ারড্রপ। আপনি যদি পার্টিসিপেট করতে চান তাদের এয়ারড্রপে, তাহলে অবশ্যই আপনাকে ওয়ালেট কানেক্টেড করতে হবে আর হচ্ছে ট্রানজেকশন সেন্ড করতে হবে। তো এখানে কত কি ট্রানজেকশন সেন্ড করতে হবে সেটা কিন্তু আমি জানি না, কতটুকু টন এখানে ফি লাগবে এটাও আমি জানি না। তো সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দেই। এইখানে এখন আর কাউকে জয়েন করতে হবে না। নতুন ইউজার যদি আপনি হয়ে থাকেন তাহলে এইখানে আপনি জয়েন করবেন না। তো এইখানের যে এয়ারড্রপটা আছে, আপনাকে আগে বুঝতে হবে যে আপনি এখানে কতদিন ধরে কাজ করতেছেন। ঠিক আছে, আপনার আগে এইখানে আইডিয়া নিতে হবে যে কতদিন আপনি কাজ করতেছেন, কতটুকু প্রফিট পার হাওয়ার আপনার হয়েছে, কত লেভেলে আপনি আছেন। তো এখন মূল বিষয় হচ্ছে এইখানে যদি আপনার লেভেল মোটামুটি 18-র নিচে হয়, ঠিক আছে, 18-র নিচে, আপনারা একটু খেয়াল করে শুনবেন, যদি আপনার লেভেল 18-র নিচে হয়, প্রফিট পার হওয়ার 500 মিলিয়নের নিচে হয়, তাহলে আপনারা টন ট্রানজ্যাকশনটা করবেন না। আমার অনুরোধ থাকবে তাহলে আপনারা টন ট্রানজ্যাকশন করবেন না, কারণ তাহলে আপনারা এখান থেকে প্রফিট নিতে পারবেন না। কারণ এইখানে মিনিমাম একটা, যদি আমরা প্রফিট আশা করি, টন ট্রানজ্যাকশন যদি $2 $2.5 হয়, তাহলেও এখানে আমরা কিছু প্রফিট করতে পারবো যদি আপনার লেভেল 18-র বেশি হয় আর প্রফিট পার হওয়ারটা যদি একটু বেশি থাকে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আপনাদের ফ্রেন্ড অন্তত যদি 4-5টা রেফার থাকে আর প্রফিট পার হওয়ার 500 মিলিয়নের বেশি আর লেভেলটা যদি 18-র বেশি থাকে, তাহলেই আপনারা টন ট্রানজ্যাকশনটা করবেন। আর নতুন ইউজাররা জয়েন করার দরকার নাই। আর এর নিচে, এই লেভেলের নিচে বা এই প্রফিট পার হওয়ার নিচে যারা আছেন, তাদেরকে আমি রেফার করব তারা যেন এখানে টন ট্রানজ্যাকশনটা না করে। ঠিক আছে, যদি ফ্রিতে আসে তাহলে আসবে, আর না হলে টন ট্রানজ্যাকশন করার দরকার নাই। কারণ আমার আইডিয়াতে বলে এইখানে এইগুলোতে আসলে কিছুই আসবে যাবে না। আমরা অল্প কিছুদিন হয়েছে এক্সএমপিআরে কাজ শুরু করছি, আর অনেকে আছে চ্যানেলে হয়তো বা অনেক আগে থেকেই এক্সএমপিআরে কাজ করে। তো যাদের আমি যে টাইটেরিয়াগুলো বললাম, এই টাইটেরিয়ার ভিতরে যদি আপনি থাকেন, তাহলেই আপনি এইখানে হচ্ছে আপনার টন ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবেন। ঠিক আছে, তো আমি আজকে টন ট্রানজ্যাকশনটা কমপ্লিট করব। আমি প্রসেসটা দেখাই দেবো কিভাবে টন ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে হয়, কতটুকু ডলার খরচ হয়। তো এইখানে আসি, যদি আমরা ইমপ্রুভের ভিতরে আসি, আপনি আপনার লেভেলটা কিভাবে আপ করবেন। এইখানে দেখেন, এই যে ইমপ্রুভের ভিতরে আসলে আপনি কিভাবে লেভেল আপ করবেন, এইখানে অবশ্যই আপনাকে এইগুলো আপগ্রেড করতে হবে। ঠিক আছে, এইখানে লোড নিবে, টাইম নিবে, কোনো প্রবলেম নাই। এই টাইমের পরে আবার আপনি হচ্ছে এখানে আপগ্রেড করবেন। এখানে হচ্ছে তারপরে আবার আপগ্রেড করবেন। আপগ্রেড করলে এখানে আপনার লেভেলটা আস্তে আস্তে আপ হবে। ঠিক আছে, তো মোটামুটি 18 লেভেল প্লাস থাকলে তখনই আপনি টন ট্রানজ্যাকশন করবেন বা এয়ার ড্রপের চিন্তা ভাবনা করবেন। এর আগে করবেন না, কারণ আমার যেটা মনে হয় এখানে এটার নিচে আর কি আপনার এখানে তেমন কোনো দিবে না। তো আপনারা ট্রাই করবেন যতটুকু কয়েন আছে সব কয়েনগুলো খরচ করে এখানে হচ্ছে প্রফিট পার হাওয়ারটা বাড়াবেন। প্রফিট পার হাওয়ার বাড়াইতে গেলে কিন্তু আপনার লেভেলটাও বেড়ে যাবে অটোমেটিক্যালি। সো টেকনিক্যালি জিনিসটা হচ্ছে আপনি কয়েন দিয়ে এখানে কোনো কাজেই আসবে না। আপনি প্রফিট পার হাওয়ারটা বাড়াইলেই আপনার হচ্ছে এইখানে লেভেলটাও আস্তে আস্তে বাড়বে এই কার্ডগুলো আপগ্রেড করার মাধ্যমে। আর যদি আপনার 4-5টা ফ্রেন্ড থাকে, এখানে ফ্রেন্ড আপনার যদি 4-5টা ফ্রেন্ড থাকে, যেমন আমার ফ্রেন্ড আছে 5টা, তো আপনি রেফার করতে পারেন, তাহলে ওর কি আপনি এখানে দ্রুত কাজ করতে পারবেন। আর এখন যা কয়েন আছে সেই কয়েনগুলো খরচ করে আমি বলবো আপনারা যদি কাছাকাছি থাকেন 18 লেভেলের, তাহলে আপনারা একটু দ্রুত করে এটা 20 লেভেলের ধারাধারি নেওয়ার বা 18 লেভেলের উপরে উঠানোর ট্রাই করেন, প্রফিট পার হাওয়ারটা বাড়ানোর ট্রাই করেন। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল আপডেট। আপনারা এর বাইরে অন্য কিছু ফলো করেন না। আর এখানে আমরা টন ট্রানজ্যাকশনটা এখন করব, দেখি এখানে আমার 19 লেভেল আছে, যেহেতু সেহেতু আমি টন ট্রানজ্যাকশনটা করতে যাচ্ছি। এই যে এয়ারড্রপ সেকশনের ভিতরে আসবো, আসার পরে হচ্ছে এইখানে আমার টন ওয়ালেটে আমার টন আছে, তো আমি এই ওয়ালেটটাকে ডিসকানেক্ট করব। এটা হচ্ছে আমার টেলিগ্রাম ওয়ালেট। তো এইখানে আমি যদি এই যে ডিফারেন্ট ওয়ালেটটা চুজ করি, তাহলে কিন্তু এখানে আমি ডিফারেন্ট এই যে টোন কিপারটা কানেক্ট করতে পারবো এখন। তো আমার টোন কিপারে $1 মতো আছে, আমি দেখবো যে $1 হয় কিনা। ঠিক আছে, তো এই যে কানেক্ট ওয়ালেটে আমরা ক্লিক করে দিব, এখানে আমাদের ফিঙ্গার দিতে হবে। ওকে, তো এখন এই যে লাস্টে হচ্ছে জিবি, আমার এইখানে লাস্টের হচ্ছে জিবি। ওকে, তাহলে টনটা আমার কানেক্ট হয়ে গেছে, টন ওয়ালেটটা। তো মেক এ ট্রানজাকশনে আমরা যদি ক্লিক করি,
দেখি কতটুকু ফি লাগে এখানে ট্রানজ্যাকশন কমপ্লিট করার জন্য। আচ্ছা, ইউনিট টু বি পেইড 0.5 টন, মানে এভারেজ এখন যদি আমরা টনের রেট দেখি, আর হচ্ছে টনের রেট যদি আমরা দেখি এখন 5.7 আর কি, $5 $6 কাছাকাছি, মানে $3 মতো আপনার হচ্ছে টন ট্রানজ্যাকশন করতে হবে। তো আমার কাছে এখন $3 নাই টন, যে কারণে আমি এখন করতে পারতেছি না, আমি এটা পরে করে নিব। তো যাদের কাছে থাকবে তারা ওই যে যে টাইটেরিয়াগুলো বললাম, যদি আপনার লেভেল মোটামুটি এখানে 20+ বা 18+ থাকে তাহলেই করবেন, আর প্রফিট পার হাওয়ার যদি 500 মিলিয়নের বেশি থাকে তাহলে এখানে এই টাস্কগুলো করবেন। আর আমি চ্যানেলে রেগুলারলি হচ্ছে যে রিডেল আর হচ্ছে রিভার্স থাকে, এখানে রিভার্সটা আপডেট হবে রাত 9টা 10টার দিকে। তো আমি ওই টাইমেই কিন্তু হচ্ছে একসাথে সবগুলো দেই। আর ভিডিওর যেগুলো টাস্কগুলো থাকে, আপনারা ভিডিও ইউটিউবে যাবেন, যাওয়ার পরে কমেন্ট বক্স চেক করবেন, দেখবেন ওইখানে অ্যান্সার লেখা থাকে, আপনারা ওইখান থেকে অ্যান্সারগুলো কালেক্ট করে এখানে অ্যান্সারগুলো দিবেন। আর আদার যে সব টাস্ক থাকবে ওই টাস্কগুলো কমপ্লিট করে ডেলি টাস্কটা কমপ্লিট করে নেবেন। আর এই সিটির অপশান থেকে আমি যেই কম্বোটা দেই কম্বোটা রেগুলার নেবেন। তো এই হচ্ছে টোটাল কাজ। আর যেটা বললাম এখানে আর কি এলিজিবল ক্রাইটেরিয়াটা যেরকম ছিল এইভাবে আর কি আপনারা ট্রাই করবেন, যদি থাকে তাহলে করবেন, না হলে আপনারা স্কিপ করবেন।